হাই হাই রে, আর তারতে পাও ব্যথা দৌড় চড়াতে তাও তো পুরাই না। হাই হাই রে, আরে ভাই কোয়েন না, ঠাকুরজি পাড়া এসে তোমার মাথায় ঘুরিয়ে গেছে। এর দেখতে পেলে ব্রাজিলের যে পতাকা লাগে যে ভাই বিশাল, আইতে আসতে আসতে পুরো পারি না, দৌড় দিলাম। পতাকা দেখা নাকবো, এটা আসলে পারে আপনাদের বেলা চলে যাবো। আপনার বাসা কোন জায়গায়? আমার বাড়ি হেনে, পতাকা না গাছি আমরা। এই পতাকা কয় ফিট আছে ভাই? 1000 ফিটের উপরে আছে। 1000 ফিট? হাই হাই রে, মাথা নষ্ট। 1000 ফিটের পতাকা না গাইছেন? আবার আজকে বানিয়ে দিয়ে আসলাম, আরো 150 ফিট বানান লাগবো। আরো 150 ফিট বানাবেন? দুকা গ্যাপ কে ওটুকা মুদ্দা ওটো করা লাগবে। আবার ওই যে পাশে দেখেন আমার দোকানের সামনে ফেস্টন আছে। আচ্ছা 30 জন লোকের ছবি দিছি, আরো 60 জন লোকের তাতে রাখবো। আচ্ছা নন যাই ওখানে আগে যাবো, জায়গায় কথা কয়ে আসে। দর্শক, আমি আপনাদের প্রিয় টিক্কা করি না ভিক্ষা করি কামাই গ্রামগঞ্জের সকল নিউজ আপনাদেরকে জানাই, তেমনই এক অবিশ্বাস্যকর নিউজ নিয়ে আমরা চলে এসেছি সিরাজগঞ্জ জেলার কামারখন্দ থানার অন্তর্গত ঠাকুরজিপাড়া গ্রামে। আর এখানে কিন্তু আসলে যে 2026 বিশ্বকাপ নিয়ে উন্মাদনা শুরু হয়েছে সেটি কিন্তু প্রমাণ করে দিয়েছে ঠাকুরজিপাড়া। এখানে কিন্তু 1000 ফুটের একটি পতাকা উত্তোলন করেছে এই গ্রামবাসী। প্রথমে রয়েছে লাল সবুজের বাংলাদেশের পতাকা, তারপরে রয়েছে ব্রাজিলিয়ান পতাকা যেটা ব্রাজিল দলকে সমর্থন করে। আসলে বাংলাদেশ দল বিশ্বকাপে চান্স না পাওয়ার কারণে বাংলাদেশের সকল জনগণ কিন্তু দুটি দলকেই বেছে নিয়েছে। তার এক প্রান্তে রয়েছে ব্রাজিল, অপর প্রান্তে রয়েছে আর্জেন্টিনা। আর সেটি নিয়ে বাংলাদেশে চলছে প্রচুর পরিমাণ উন্মাদনা। আর সেই উন্মাদনাকে আরো ভয়ঙ্কর রূপ দেওয়ার জন্য কিন্তু ঠাকুরজিপাড়া গ্রামে ঘটেছে এমন এক ঘটনা, যেটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পিছনে যে পতাকাটি রয়েছে এটা ম্যাক্সিমাম 1000 ফুটের একটি পতাকা। এটি কিন্তু আসলে ভালোবাসার থেকেই, ভালোবাসার টানে এবং অনেক গভীরতায়, শ্রদ্ধায়, ভালোবাসায় তৈরি করেছে এই পতাকা। কেননা যে দেশের পতাকা তৈরি করা হয় মাত্র 2 থেকে 3 হাত, 4 হাত, 5 হাত, সেখানে কিন্তু 1000 ফুটের পতাকা তৈরি করেছে এই ঠাকুরজিপাড়া গ্রামে। আসলে ভালোবাসা না থাকলে সেটি কখনোই সম্ভব না। আর আপনাদেরকে সেই পুরো পতাকা দেখাবো এবং কথা বলবো তাদের সাথে আসলে কোন স্বার্থে, কোন ভালোবাসায় তৈরি করেছে এমন পতাকা। আপনারা আমাদের সাথে আসুন। দর্শক, কেউ বা সুখী ভোগে, কেউ বা সুখী ত্যাগে, কেউ বা সুখী খাওয়াইয়া, আর কেউ বা সুখী খাইয়া। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে ব্রাজিলের সমর্থকরা কিন্তু বিশাল যে পতাকা তুলেছে তাদের সাথে আমরা একটু কথা বলবো। এখানে কিন্তু ছোট থেকে বুড়া আর গুদা থেকে সুরা সবাই কিন্তু ব্রাজিলের সমর্থন, প্রচুর পরিমাণ ব্রাজিলিয়ান সমর্থক রয়েছে এখানে। দেখতে পাচ্ছেন ছোট ছোট বাচ্চা। তুমি কোন দল সাপোর্ট করো? হ্যাঁ, কোন দল সাপোর্ট করো? ব্রাজিল। ব্রাজিল ভালো লাগে। তুমি কোন দল? দল কোন দল? ই দল। ও, আসলে আমার কথা বলতে পারে তাও কিন্তু ব্রাজিল, আর কথা যে বলতে পারে সে তো বুঝতেই পারতেছেন ব্রাজিল। তো আমরা কথা বলবো যারা এই পতাকাকে উত্তোলন করেছে 1000 ফিটের পতাকা, তাদের সাথে একটু কথা বলবো। ভাইয়ের নাম কি? আমার নাম মোহাম্মদ ইউসুফ। তো ইউসুফ, এই পতাকাটা কারা উঠাইছে? আমরা আমার মামা আছে, বেঙ্গা আছে, আরো আমার দোস্ত আছে। এত এত পতাকা আবার থাকতে আরো 2-3 জন আছে, এরা এবার নাইকা যারা অরিজিনাল। মানে আমরা যে কয়টো ব্রাজিল সাপোর্টার করি আগে থেকেই করি, 2002 সাল বিশ্বকাপ থেকে আমরা এই খেলা দেখি, তখন থেকে আমরা সাপোর্ট করি। তো আমার মামা মুসা হে নাইকা বিদেশ থাকে, হ্যাঁ করে আমরা খুব মিস করতেছি। সোহাগ আছে, হেও নাইকা। তো আমাদের ব্রাজিল সাপোর্টার মেলা আসলে এই গ্রাম ধরে ব্রাজিল, আর্জেন্টিনা আমাদের গ্রামে নাই বলতেই চলে। তে এবার আমরা 1000 ফিট না কাছে, আশা করি আগামীতে আমরা সারা গ্রাম নাগাম ইনশাল্লাহ। মুরব্বীরা কইছে এত ছোট পতাকা 1000 ফিটের তো ছোট হওয়া যায়, সারা গ্রাম নাগান নাকবো। তে ইনশাল্লাহ আমরা যদি ফাইনাল খেলবার পারি, যেদিনকে ফাইনাল খেলবো ইনশাল্লাহ, আসিফের সাথে আঙ্গের কথা হয়েছে, সে হেনে আসবো আল্লাহ বর্তাইতে। এই ব্রাজিল সাপোর্টার হেনে বেশি, সেই হিসেবে আসবো। তো আমার সাথে কথা হয়েছে, হায়দারপুরে কিছু সাপোর্টার আছে, তো ওকে করছি তোরা মঞ্চ বানাস, তোকে ওখানে কনসার্ট দিব, ওখানে আধা ঘন্টা থাকবো। আর পাঠমপাড়া পতাকা লাগাইছে, ওখানে পরে 600 ফিটের মতো লাগাইছে। ওখানে হাতে কথা হয়েছে, ওখানে যাহেরা আধা ঘন্টা টাইম দিব, আর আমাকে এনে দিব 1.5 ঘন্টা টাইম। আচ্ছা, যাই হোক, অনেক অনেক ধন্যবাদ। আসলে এদের যে মনোবল বা মনের যে চেষ্টা সেটি অবশ্য আরো উন্নত করার চেষ্টা। তো যাই হোক, ভাইয়ের নাম কি? মোহাম্মদ হোসেন। তা আপনি কোন দলের সমর্থন? ব্রাজিল সাপোর্টার। দেশে এত দল থাকতে, এত ভালো ভালো পতাকা থাকতে ব্রাজিল দল বেছে নিছেন কে? আসলে এই দলের প্রতি মানুষের খেলা একটা অনুভূতি আছে। খেলাটা হচ্ছে ছোট বড় সবাই এই খেলাকে ভালোবাসে। আর এই খেলার ভিতরে একটা চমক আছে, যে চমকটা মানে যে কেউ দেখলে কারে সে বোঝে যে এই খেলার মধ্যে অবশ্যই চমক আছে। অনেক অনেক ধন্যবাদ। আসলে ব্রাজিলের খেলা যে আসলে ছোট থেকে বড় সবাই কিন্তু পছন্দ করে। ভাইয়ের নাম কি? আমার নাম আমির হামজা। তা আপনি কোন দলের সমর্থক? আমি ব্রাজিলের সাপোর্টার। পতাকা আপনার সাথে বানাইছেন? আমরা সাথে বানাইছি। আপনার কি রকম লাগে?
ব্রাজিল দল কয় যাব না হ্যাঁ হ্যাঁ মানে নিজের গরু এনে খেলে লিসে তাও দুঃখ আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ। আপনার নাম কি? হোসেন আপনি কোন দলের সাপোর্টার? ব্রাজিল করি আমরা ব্রাজিল আপনি করলেন কে? অন্য তো আরো দল আছে। অন্য থাকে যারা থাকুক আমার ছোটবেলা থেকে যত দল আছে আমরা অন্য দলেই পারি ব্রাজিল ব্রাজিল আসলে মানে ভালোবাসা না থাকলে কখনো এরকম ভাবে এত বড় পতাকা বা এত ত্যাগ স্বীকার করতে পারে না। সেই ত্যাগের কারণেই কিন্তু ঠাকুরজিপাড়া গ্রামে উঠেছে এই 1000 ফিটের পতাকা, যেটি অবশ্য আপনারা দেখতে পাচ্ছেন। আর অবশ্যই এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথে থাকবেন। শালম 0.2 ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। লাভ ইউ।